গ্রাম ও জামালপুরে বাড়তে শুরু করেছে সবগুলো নদ নদীর পানি। এতে বন্যা কবলিত এলাকার মানুষ আছেন দুর্ভোগে, আর আছে তাদের দুর্ভোগ বাড়ার আশঙ্কা। এরই মধ্যে দীর্ঘদিন পানিতে থাকায় এসব এলাকায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ চর্মরোগ। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এর আগে টানা 5 দিন কমেছিল জামালপুরে যমুনার পানি। এরপর বুধবার থেকে বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে আবারও পানি বাড়ছে। এতে জেলার 35টি ইউনিয়নের লক্ষাধিক পানিবন্দী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। দুর্গত এলাকায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, শিশুখাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে। পুরাতন ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি পাওয়ায় আবারও তলিয়ে গেছে নিচু এলাকা। বন্যার পানি কিছুটা কমছে, কিন্তু বন্যার উন্নতি হয় নাই, যেজন্য এখনো দুর্ভোগে ভুগতেছে এই এলাকার মানুষ। সরকার যে মালামাল দেয় সে গরিব লোকে একটু পায় না, সে পায় শুধু ধনী লোকে। এদিকে জামালপুর জেলায় এবার বন্যার পানিতে ডুবে এই পর্যন্ত 4 জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধাতেও এখনো 4 উপজেলার 26টি ইউনিয়নের প্রায় 36,000 পরিবার পানিবন্দী। শুকনো জায়গার অভাবে রান্না করতে পারছেন না। এরই মধ্যে আবারও বাড়তে শুরু করেছে সবগুলো নদ নদীর পানি। দীর্ঘদিন পানিতে থাকায় এসব এলাকায় দেখা দিয়েছে জ্বর, সর্দি, ডায়রিয়া সহ চর্মরোগ। টিউবকল ডুবে গেছে বন্যার পানিতে। আমরা ওই কলের পানি এখন খাতেছি, বুদ্ধি নেই। সব বাড়ির কলে ডুবে গেছে, কোন কলে যাব? আমাদের যে পানি, ঘরের মধ্যে পানি হচ্ছে, কলের জল খাওয়ার পানি বন্ধ করে। কুড়িগ্রামেও বেড়েছে নদ নদীর পানি। এতে নতুন করে প্লাবিত হয়েছে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে অনেক কলেজ এইচএসসি পরীক্ষার কেন্দ্র হওয়ায় দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা। আমাদের বাড়ি ঘর তো মনে কর যে ভাঙ্গা চিরা গেছে, মাটি টাড়ি ওই ঘরের মাটিগুলা দাঁড়ের মধ্যে সরতে বাইসা গেছে। টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আর কি করবা, অমনি থাকি। এক সপ্তাহ ধরে যা হোক কি কষ্ট, এই যে বাচ্চা না কি কষ্ট দেওয়া যায়। এদিকে প্রায় 2 সপ্তাহ ধরে ঘর পানিতে ডুবে থাকায় কাদায় তৈরি হয়েছে চরম দুর্গন্ধ। মানুষজন ঘরে ফিরতে শুরু করলেও তাদের ঘরে নেই খাবার। স্রোতের কারণে নষ্ট হয়ে গেছে রাস্তা। বনশ্রী হালদার, ৭১।